আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? এই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো ঈদের পর থেকে আমার প্রায় 10 দিন হয়ে গেছে কোনো রকমের কোনো ভিডিও দেওয়া হয় নাই। যাই হোক, কিছুটা অসুস্থতা ছিলাম আর ব্যস্ত ছিলাম, এদিক ওদিক যাওয়া হয়েছিল, তো সব মিলিয়ে দেওয়া হয় নাই, সেরকম সুযোগও হয়ে ওঠে নাই। তো আজকে বিশেষ করে গরুর বট বলেন যেটা, আর অনেকে আবার বুড়ি বলে, বট বলেন আর বুড়ি বলেন জিনিস কিন্তু একই। তো সুন্দর করে এটাকে আজকে রান্না করব আর এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো সব কিছু জোগাড় যন্ত্র করে আমি একদম রান্না করতে চলে আসলাম চুলায়। তো চুলায় এসে আমি এখানে আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। কড়াইটা গরম করে সরিষার তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে আমি দুটা তেজপাতা আর দুটা দারচিনি দিয়ে একটু নেড়ে এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাও একটু ভেজে নেব। আর বাকি গোটা মশলাগুলি আমি বেটে নিয়েছি, যেমন কি ছোট ছোট মশলা যেগুলি এলাচ, লবঙ্গ আর হলো গোলমরিচ, এগুলি আসলে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না, একদম অসুবিধা মনে হয়, সেজন্য সেগুলিকে এবার বেটে দিয়েছি। তো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিয়ে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, সে গরম মশলাটা বাটা, আর এখানে আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে একটু কষিয়ে নেব। তো একটু নেড়ে চেড়ে সামান্য একটু পানি দিব। পানি বলতে আমি ফাটায় বেটেছিলাম মশলাগুলি, তো ফাটা ধুয়ে যে পানিটা নিয়েছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো একটু ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। মশলা থেকে যখনই তেলটা ভেসে উঠেছে তখনই আমি এখানে আমার বটগুলি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সে বটগুলি দিয়ে দিলাম। এবার মশলার সাথে একটু ভালো করে নেড়ে চেড়ে ওগুলাকে কষিয়ে নিতে হবে। কষানোর জন্য একটু প্রথমে নেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে এবার ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে দেখতে পারতেছেন কতগুলো পানি বের হয়ে গেছে। তো এই পানিটা একদমই শুকিয়ে নিতে হবে। শুকাইতে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হয়। তো এই যে আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, পানিগুলি একদম শুকিয়ে গিয়েছে। আর এই যে দেখতেছেন এক টুকরা লেবুর খোসা, লেবুর রসটা রেখে দিয়ে আমি খোসাটা দিয়েছি, কারণ গরুর বট থেকে একটু অন্যরকম স্মেল থাকে, সেটা যেন না থাকে সেজন্যই আমি এই লেবুর খোসাটা দিয়েছি। আপনারা চাইলে এখানে লেবুর পাতাটা দিতে পারেন, তো আমার কাছে লেবুর পাতা ছিল না, সেজন্যই আমি এই খোসাটা দিয়েছি। তো দেখেন কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই যে অবস্থা। আমি কিন্তু এর মধ্যে জলের পানিটা দিয়ে দিয়েছি, তো সেটাও শুকিয়ে গিয়েছে। সেটা শুকানোর পরে আমার রান্নাটাও এই পর্যায়ে চলে আসছে। এই যে আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট, একদমই মাখা মাখা করে রান্নাটাও করে নিয়েছি। এভাবে রান্না করলে আসলে খেতে অনেক মজা হয়। তো আমি খেতে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।